আসসালামু আলাইকুম। শুটকি প্রেমিকদের জন্য নিয়ে এলাম খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়ে মজাদার শুটকির ভুনা রেসিপি। এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। ব্যাচেলর ভাইয়া অথবা আপুরা চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন খুব অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে। আজকে আমি শিলপাটায় বেটে শুটকির ভুনা রেসিপিটি তৈরি করব। শিলপাটায় বাটলে স্বাদের পরিমাণ দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে আমি 13 থেকে 15টি শুকনো মরিচ কিছুক্ষণ ভিজিয়ে রেখে শিলপাটায় ভালোভাবে বেটে নিচ্ছি। ভালোভাবে বাটা শেষ হলে এখন একটি বাটিতে তুলে নিব। এরপর আগে থেকে শুটকিগুলো ধুয়ে ভালোভাবে রেখেছিলাম। শুটকিগুলো পাটায় ভালোভাবে বেটে নিচ্ছি যাতে কোনো কাটা না থাকে। এরপর একটি বাটিতে তুলে নিব। এখানে আমি আগে থেকেই পেঁয়াজ, রসুন এবং ধনেপাতা কুচি করে রেখেছি। চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে আগেই পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পর পেঁয়াজগুলো গরম হলে এর উপর তেল এবং লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হলে এখন দিব শিলপাটায় বেটে রাখা মরিচ ও শুটকি। আমি এখানে হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপর ভালোভাবে নাড়তে হবে যাতে পুড়ে না যায়। এভাবে একটু পরপর নাড়তে হবে। এমন অবস্থায় চুলার আঁচ অল্প করে দিতে হবে। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য পানি ব্যবহার করতে পারেন। এখন এর উপরে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা ধনেপাতা খেতে চান না। এরপর চুলা থেকে নামিয়ে ডেকোরেশনের জন্য আরেকটু ধনেপাতা দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই রেসিপিটি হলে আর কিছুই লাগবে না। আমার ফ্যামিলিতে সবাই এই রেসিপিটি খুব পছন্দ করেছে। আপনারাও আশা করি বাসায় এই রেসিপিটি তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন।